জটিলে কুটিলে না থাকলে লীলা পষ্টাই হয় না। তো একটু শত্রু না থাকলে ঠিক জমে না। সবাই বন্ধু থাকলে কি করে হবে, একটু শত্রু হতে হবে। কেউ নিন্দা করছে, কেউ প্রশংসা করছে। কি অসাধারণ শিক্ষা তার জীবনের মধ্যে দিয়ে দিচ্ছেন, আমরা বুঝতে পারি না। ভগবান বলছেন যে তোমার যে শত্রু, তাকে শত্রু ভাবছো কেন? উপসুক না, ওখানে করুক না। তোমার মধ্যে যদি সত্যি সত্যি শক্তি থাকে, ঠিক সবাই রেকগনাইজ করবে। তুমি ভয় পাচ্ছ কেন? কেননা তোমার নিজের শক্তির ওপরে বিশ্বাস নেই বলে ভয় পাচ্ছ। তো ওইটাই উনি ঠিক মতো সুন্দর করে আমাদেরকে বলছেন যে থাকুক হাজরা। তো আবার বলছেন, হাজরা আবার আমাকে শিক্ষা দিচ্ছে। বলছে তুমি ছেলে ছোকরাদের কাছে যাও কেন? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হলো। ঠাকুরের তো এক ধরনের মন, তো যে চিন্তাটা মনের মধ্যে আসবে ওইটাই একদম তার মধ্যে তোলপাড় করতে থাকে, একদম ওয়ান পয়েন্টেড মাইন্ড। বলল, মা, হাজরা বলে নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন? সে বলে ঈশ্বর চিন্তা ছেড়ে এসব ছোকরাদের জন্য চিন্তা করছো কেন? আর মা ঠাকুরের মনে হলো, তাই তো, আমি ঈশ্বর চিন্তা ছেড়ে এদের কেন করছি? আবার নরেনের বাবা বড় লোক, রাখালের বাবা জমিদার, তাহলে কি আমি জমিদারদের ফেভার পাওয়ার জন্য করছি? এসব ওনার মাথায় ঢুকেছে। এই কথা বলতে বলতে এবারে উনি বলছেন, একেবারে দেখালে যে তিনি মানুষ হয়েছেন, শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। এই কথাটা অসাধারণ কথা। আমরা যখন কোনো শুদ্ধ মানুষ, যিনি সত্যি সত্যি ভগবানকে নিয়ে থাকেন, কারুর কোনো কষ্ট দেন না, তাকে গিয়ে আমরা প্রণাম করি কেন? কেননা তার মধ্যে ঈশ্বরের প্রকাশটা অনেক বেশি। সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, কিন্তু প্রকাশে তারতম্য। এখন সূর্যের আলোটা সব জায়গায় পড়ছে, মাটিতে পড়ছে, কিন্তু অত রিফ্লেকশন নেই। দেওয়ালে পড়ছে, অতটা রিফ্লেকশন নেই। কাঁচের উপরে পড়ছে, অনেকটা বেশি রিফ্লেকশন। কিন্তু সেটা যদি আয়না হয়, তাহলে ঝকঝক করছে একেবারে। একই সূর্যের আলো পড়ছে প্রত্যেকটিতে, কিন্তু সেই পার্টিকুলার অবস্থাটা অনেক বেশি করে প্রকাশ করছে। তো শুদ্ধ মনটা কিরকম? ওই ঈশ্বরের শক্তিটাকে অনেক বেশি করে প্রকাশ করে। আর সেই কারণেতেই তাকে ভালোবাসতে হয়, তাকে সেবা করতে হয়। সে বলছেন, ঈশ্বর চিন্তা ছেড়ে তুমি এই ছোকরাদের। তখন শ্রী শ্রী মাকে প্রার্থনা করায় তিনি দেখিয়ে দিলেন যে মা, তিনি বিভিন্ন মানুষ হয়েছেন, আর মানুষের মধ্যে যারা শুদ্ধ, তাদের মধ্যে স্পষ্ট আকার প্রকাশ। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, তখন হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, আমার মন খারাপ করে দিছিল। আবার ভাবলুম, সে বেচারির বা কি দোষ, সে জানবে কেমন করে? এবং দুটোই একসঙ্গে সঙ্গে সঙ্গে হচ্ছে। ওর উপর রাগ হলো বটে, সঙ্গে সঙ্গে ভাবলেন, ও বেচারি জানবে কি করে? ও আমাকে ভালোই করবার চেষ্টা করছিল, যে তুমি সন্ন্যাসী লোক, এইসব গৃহীদের নিয়ে চিন্তা করছো কেন? আমাকে ভালো করে বোঝাবার চেষ্টা করছিল। অহংকার না থাকলেই তার মধ্যে ঈশ্বরের প্রকাশ বেশি হয়। তো আমি কোন স্কুলে পড়েছি, কোন কলেজে পড়েছি, কতটা মার্কস পেয়েছি, ওটাতে কিছু এসে যায় না। যদি অহংকার না থাকে, তাহলেই হয়ে যায়। তারপরে ঠাকুর বলছেন, আমি এদের জানি সাক্ষাৎ নারায়ণ। এই যে নরেন্দ্রনাথ এবং ওদের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, আমি এদের জানি এরা সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হলো, দেখলুম দেহ বুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্য শূন্য হয়ে গেল। হুঁশ হলে বলল, ওগো তুমি আমার কি করলে? আমার যে বাপ মা আছে। যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওই রকম হয়েছিল। ক্রমে তাকে দেখার জন্যে ব্যাকুলতা বাড়তে লাগলো, প্রাণ আটুপাটু করতে লাগলো। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁ, আমার মন এমন হচ্ছে কেন? ঠাকুরের একটা বই, ভগবানের কথা ভালোবাসেন, কে কোথায় ঠাকুরের কথা বলছেন, কোথায় কি লিখছেন, তখন তারা সেইটা নিয়ে ঘুরতে থাকেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ওই নরেনকে দেখে আমার ওকে দেখার খুব ইচ্ছা হচ্ছে। কেন? ওর মধ্যে দেহবোধই নেই,
অহংকার নেই, শুদ্ধ জ্ঞান রয়েছে। ওই নরেনকে তো উনি ডেকে এনেছিলেন, যদিও সেটা এখন মানুষ রূপে লীলা করছেন বলে। তো তিনি বলছেন ভোলানাথকে, হ্যাঁ গা ভোলানাথ, আমার এরকম হচ্ছে কেন? নরেন্দ্র একটা কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? কায়ত মানে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো ওই ক্ষত্রিয়, তো তার জন্য এরকম হবে কেন? তখন এই ভোলানাথ ঠাকুর বাড়ি তিনি মুহুরী ছিলেন, পরে খাজাঞ্চি হয়েছিলেন। ঠাকুর বললেন, আচ্ছা এই ছেলেটার উপর আমার মনটা গেল, তাহলে ঈশ্বর থেকে মনটা চলে এলো না, কি হলো? তখন উনি বলছেন, না, এর মানে ভারতে আছে। ভারত মানে মহাভারত। মহাভারতকে ভারত বলা হয়, মহাভারতে আছে। মহাভারতে কি আছে বলছেন, সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে তখন সত্যগুণী লোকের সঙ্গেই বিলাস করে। বিলাস করে মানে থাকতে ভালোবাসে। সত্যগুণী যারা খুব ভালো মানুষ, তাদের সঙ্গে থাকতে তাদের ভালো লাগে, কেননা তাদের মনটা তো এই জগতের অন্যদের সঙ্গে পছন্দ হয় না। সত্যগুণী লোক দেখলে তার মন ঠান্ডা হয়ে হয়। এই কথা শুনে আমার মনে শান্তি হলো। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম।